হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটা আপনারা আগে ভালো করে দেখবেন। দেখে আপনাদের কি মন্তব্য আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ মঙ্গলবার নামে অনেক রকম ভুয়ো আলোচনা মানুষ করছে এবং কিছু চ্যানেল মঙ্গলবার নামে ভুয়ো কমপ্লেন বা তার নামে অনেক রকম বাজে মন্তব্য করছেন আমাদের কমেন্টে। তো আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কি বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটায় কি আছে সেটা ভালো করে আপনাদের আগে বলে দিই। মঙ্গলা মা যে কৃষ্ণকালী মায়ের পুজো করেন, সেই কৃষ্ণকালী মায়ের যদি কেউ উপকার না পায়, তাইলে কেনই বা তার কাছে ভক্তরা আসবে? আর যে ভক্তরা এসছে সেই সব ভক্তরা যে উপকারগুলো পেয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে ভিজিট দেয়, ডাক্তার ট্রিটমেন্ট করে, সে সুস্থ হয়। সেম জিনিস মঙ্গলা মার কাছে আসে, কৃষ্ণকালী মায়ের কাছে মায়ের নাম করে এবং মায়ের কাছে পুজো দিলে মা তাদের সেই রোগগুলো নির্মূল করে। তো যথাযথ সেই যে নির্মূল করার যে মানুষগুলো উপকার পেয়েছে, সেই মানুষগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে মঙ্গলা মার নামে বা কৃষ্ণকালী মায়ের নামে যে বাজে মন্তব্য বিভিন্ন ধরনের মানুষ করছে, আদৌ সেগুলো ঠিক না ভুল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওতে দেখতে পাবেন কারা কী ধরনের উপকার হয়েছে এবং এই উপকারগুলো খুব বড় মাপের উপকার। তো চলুন। 10টায় বেরিয়েছি। মা ছেলে যখন একদম হয়ে এসেছে, আমার বাঁদিকের মামের মরতে পারছি না। 4-5 বার বোধ হয় আমি মুখে বলেছি যে মা আমার ছেলে একদিকের মামাটা খেতে পারছে, একদিকে খেতে পারছে না। আমার ছেলে সেই নিমেষে এই যে 10 মাস হচ্ছে আমি ওকে পারিনি করতে হতো। আমার ছেলে তোমার কাছে এসে কত করে মুখে শোনা যায় বড় কি উপকার হচ্ছে। ঘরে বসে আমি নাম করছি, এবার টান তো ঠান্ডা লাগে, সেটা আর হচ্ছে না কিছুদিন ধরে। ওই নাম যাবে যে নাম চলে আগেও আসনি, এই প্রথম আজকে শুধু ঘরে বসে নাম যাবে। ঘরে বসে আমি ইউটিউব থেকে দেখে কি ফেসবুক থেকেই করি। একে শোনা আমার আর যাবে সাবিয়া কি সমস্যা ছিল বলো, কি হয়েছে সেটা বলতে পারবে। জোরে বলো। ওই দেখা চুপ কর, চেঁচিয়ে বলছে দেখো। কোথায় পাটা দেখাও, এই পা পাটা বাঁকা ছিল, হাঁটতে পারতো না। কবে এসেছিল মার কাছে? 2-3 মাস আগে এসেছিল। যে বাচ্চা পা বাঁকা ছিল, হাঁটতে পারতো না, পা শুনে হয়েছে, হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। মা আছে এই বাবা অনেক উপকার পেয়েছে। বাবাকে দেখা একবার বলো। বাবা এই ছেলেটা ওখানে দুবার এসেছিলাম, ভালো ছিল। তারপরে জন্ডিস হয়েছিল। জন্ডিস হওয়ার পরে 2.5 মাসের মতো ভুগেছে, মারাত্মক আকারে হয়েছে। মায়ের এখানে মানসিক করেছিলাম যে মা ভালো হয়ে গেলে পুজো দেবো, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো বাবা? আমি রসুলপুর। বাচ্চারা বয়স কত ছেলেটার? ওই 24 বছর। 24 বছর বয়স। 2.5 বছর প্রচন্ড ভুগেছিল। ওই মন্দিরে গিয়ে মানসিক করেছিলেন 2.5 মাস যে মা যদি তুমি ভালো করে দাও আবার যাবো বাতাস হয় না। বাচ্চা ভালো আগে এমনি তো গিয়েছিলাম বাড়িতে, আমরা সবসময় মাকে সবসময় ডাকি মা। ব্যাস মরা বেঁচে গেছে। শোনো গো, একবার সবাই বলো জয় জয় কৃষ্ণ। মা ক্যান্সার হয়েছে, ক্যান্সারের জন্য শরীরে অস্থির ভাব ছিল, একটু কমেছে শরীরে অস্থির ভাবটা। মার নাম আসাম শিলচর থেকে এসেছি। আসাম থেকে আসছে এই মায়ের ক্যান্সার হয়েছে। কি বুঝতে পারছেন যে শরীরে ছটফটানি জ্বালা যন্ত্রণা ছিল তার থেকে অনেক কমেছে। বাবা এলে বাবা একবার এসছো উপকার পেয়ে আবার এসছো। তাই জন্য মন্দির করার জন্য 500 টাকা দান করলে মা অনেক উপকার পেয়েছে। শোনো একবার বলো মা। 4 দিন আগে যন্ত্রণা ভালো আছে, একটু ভালো আছে। এই মা ঘরে বসে উপকার পেয়েছে। ছোট্ট বাচ্চাটার বয়স কত মা? 9 বছর। 9 বছর বয়স। কি উপকার হয়েছে বলো মা? পেটের যন্ত্রণা হচ্ছিল খুব। আমরা ভিডিওতে শুনে আমার মেজে বাসন বললো, তারপরে নাম জপ করালাম। কমেছে বলেছে। আমরা কলকাতা থেকে আজকেই এসেছি। ঘরে বসে নাম জপ করছে।
এই যে ভিডিওটা আজকে আপনাদের আমি দেখালাম, ভিডিও ক্লিপগুলো, তো এই ভিডিও গুলো দেখার পরে আপনাদের মানসিকতাটা কি দাঁড়ায়? যারা মন্তব্য করছেন, খারাপ মন্তব্যগুলো করেন মঙ্গলা মা এবং কৃষ্ণকালীর সম্বন্ধে, তারা ভিডিওগুলো দেখার পরে কি বোঝে? আমি তো সেটা বুঝে পাই না। আজকে একটা মানুষ, কারোর বাচ্চার পা বেঁকা ছিল, সেই মঙ্গলা মা তাকে করে দিয়েছে, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সেই পা সোজা হয়ে গেছে। কেউ ক্যান্সারের রুগী ছিল, তার কষ্ট হতো, সেই কষ্ট থেকে সে কিছুটা রেহাই পেয়েছে। তারপর যে জন্ডিস, তারপরে একজনের বাচ্চা খেত না, তাকে কৃষ্ণকালী মায়ের নাম করার পরে সেই বাচ্চাটা খাওয়া শুরু করেছে। এই যে মানুষ উপকারগুলো পেয়েছে, তাইলে এটা কি ভণ্ডামি? হ্যাঁ, আপনারা যে কথাগুলো বলেন, এই যে কিছু ইউটিউবার আছে যাদের নামে মঙ্গলা মা স্টেপ নেবে, তারা যে কথাগুলো বলছে, তারা সে কথাগুলো ভুল বলছে। তো ক্লিপগুলো দেখলে মানুষ, ভিডিও দেখলে তো বুঝতে পারে যে একটা মানুষ অত দূর থেকে, কেউ এসছে আসাম থেকে এসছে, আসাম শিলচর থেকে। ইয়ার কি কোনো কথা? আসাম শিলচর থেকে যে ব্যক্তিটা এসছে সে তো আর বিনা ইসে আসেনি। অতএব আজকের এই ভিডিওটা দেখার পরেও যদি লোকে খারাপ মন্তব্য করে, তাহলে কিছু বলার নেই। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তো চলো, বাই বাই, বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়।